আমরা জীবনে যখন ক্যারিয়ারে এসে দাঁড়াই আমরা কতবার ভেঙেছি, কতবার। বর্তমান সমাজে অনলাইন জুয়াটা অনেক ইয়াং জেনারেশনের মানুষগুলোকে একদম অলস বানিয়ে ফেলছে। এই বেকার ছেলে, এই তোকে দিয়ে কিছু হবে না, এই অকর্মা ঢেকির দল, এই যে গেম খেলে যে সময়গুলো নষ্ট করছে, সময় কিন্তু একবার গেলে আর ফিরে আসে না। আমরা অনেক সময় আছি যে না আজকে আমি এই কাজ শিখবো, এই কাজ করব, শেখার পর করার পর জানার পর অনেকে হাল ছেড়ে দেয়, কাজটা আর করতে চায় না। এবং আপনি একটা কাজ শেখার পরে কিন্তু যখন হতাশ হওয়ার কিছু নেই, আজ নয়তো কাল আপনি পারবেন। আপনার যেখান থেকে শেষ সেখান থেকে কিন্তু শুরু করতে হবে। আমরা জীবনে যখন ক্যারিয়ারে এসে দাঁড়াই আমরা কতবার ভেঙেছি, কতবার হিসাব নেই, কিন্তু আমরা হতাশা হইনি বা হতাশা আমাদেরকে একদম দমিয়ে দিতে পারেনি। মনে শক্তি থাকতে হবে যে না আমি পারবো, আমাকে পারতে হবে, টুডে অর টুমোরো আমি সাকসেস হবই। এবং আপনাদের যারাই বলছি, কি আপনারা কথা বলছেন না কেন? পারবেন তো? সম্ভব? কথা একটাই, আমি পারবো, আমাকে দিয়েই সম্ভব। আমি দেখেছি বাবার ছোট ভাই বলেন এবং আশেপাশের ফ্রেন্ডরা বলেন, তারা এত বেশি অলস ফোনের ক্ষেত্রে। অনলাইন জুয়া যেটাকে বলে, বর্তমান সমাজে অনলাইন জুয়াটা অনেক ইয়াং জেনারেশনের মানুষগুলোকে একদম অলস বানিয়ে ফেলছে এবং সম্পূর্ণরূপে ইন্টারনেটের উপর নির্ভর করছে। তারা কাজকর্ম কমিয়ে দিচ্ছে, তারা ভাবছে টাকা ইনভেস্ট করে টাকা আর্ন করা যায়। আলটিমেটলি কিন্তু টাকাগুলো ইনভেস্ট হয়, ওইভাবে আর্ন করা যায় না। একটা না একটা সময় এই সাইটগুলো কিন্তু অফ হয়ে যাবে, কিন্তু থেকে যাবে কি নিজের একটা অ্যাচিভ থাকতে হবে। আজকে আমি একটা কাজ করব, এটা আমার অ্যাচিভ, রাইট? আমি একটা জমি কিনবো, সেটাকে আমার ফিউচারে এটা দিয়ে আমি একটা বাড়ি করব বা জমিটা বিক্রি করে আমি কিছু টাকা অর্জন করতে পারবো বা টাকা নিতে পারবো। আমি যেটা শিখবো, হাতের যে কাজগুলো, সেগুলো হচ্ছে আমার অ্যাচিভ, এটা আমার সম্পদ। এটা আপনি একদম মৃত্যুর আগ পর্যন্ত কিছু না কিছু করে আপনারা এই অ্যাচিভটা আপনার এই হাতের কাজ দিয়ে আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন। কোথাও কথা শুনতে হবে না, এই বেকার ছেলে, এই তোকে দিয়ে কিছু হবে না, এই অকর্মা ঢেকির দল। আমরা যে কথাগুলো শুনছি অলরেডি অফার এসেছে ভাইয়া, বাট আমি চেয়েছি যে জুয়া তো জুয়া, অনলাইন জুয়া হোক বা এমনি যাই হোক, এটার সাথে তো আমি সম্পৃক্ত না, আমি বুঝিও না। তো অফার আসার পর আমি বলেছিলাম যে না, আমি একদমই না করে দিয়েছি, যে আমি চাই না। কারণ আমার নিজের ছোট ভাইও দেখেছি, আমার বাবার শপে যখন যেতে বলে একদমই সে যাবেই না, সে সারা রাত গেম খেলবে, সারা রাত। মানে ওইটা হচ্ছে, আমার ছোট বোনকেও দেখেছি পাবজি গেম খেলে। মানে পাবজি গেম তো কোনো জুয়া না, তাও ওরা গেম খেলছে। এই যে গেম খেলে যে সময়গুলো নষ্ট করছে, সময় কিন্তু একবার গেলে আর ফিরে আসে না, নদীর স্রোতের মতো। তো এই সময়টা, আজকে যে সময়টা আমি বেঁচে আছি, আমার কাজ করতে হবে। কাজের উপরে পৃথিবীতে বিশ্বাস করেন কিচ্ছু নেই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।